আমরা যখন নতুন নতুন কোনো একটা কাজ শুরু করি তখন আমরা সেই কাজটা যতটুকু এফোর্ট দিই তার থেকে আমরা রেজাল্ট বেশি প্রত্যাশা করি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ভুল, বা এই জিনিসটা কিন্তু আমাদের জন্য আর কি ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা শুরুর দিকে আমাদের কতটুকু ইনপুট দিচ্ছি এর প্রতি ফোকাস করতে হবে। আমরা আউটপুট কী পাচ্ছি সেটা ফোকাস, সেটার প্রতি খেয়াল রাখতে হবে, কিন্তু সেটা এখনই না, আরও পরে। কিন্তু আমরা শুরুতেই কিন্তু ইনপুট নিয়ে চিন্তা না করে আমরা শুধু আউটপুটের কথা বলি। ধরুন আপনি একটা ভালো আপনি ধরেন ভিডিও করতেছেন, তো আপনার ভিডিওর ক্ষেত্রে আপনি কতটুকু ভিডিও কোয়ালিটি হচ্ছে, কতটুকু সুন্দর হচ্ছে, কতটুকু আপগ্রেড হচ্ছে, এটা চিন্তা না করে আপনি কি দেখতেছি, আমরা কি দেখতেছি আমাদের ভিডিওতে কত ভিউ হলো, কতজন মানুষ লাইক করলো, কতজন মানুষ কমেন্ট করলো, এটা দেখতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা না দেখে কি দেখা উচিত ছিল যে আমাদের ভিডিওটা আমরা দিন দিন আপগ্রেড করতে পারতেছি কিনা, বা আমাদের ইনপুটটা ঠিকঠাক আসছে কিনা। আপনি যদি ইনপুট ভালোভাবে দিতে পারেন আপনার আউটপুট ভালো আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটু সময় লাগবে। আপনি যে কোনো কাজ সময় ছাড়া হয় না। আপনি যদি এখনই ইনপুট আর কি এখনই যেটা দিচ্ছেন এটা যদি রেজাল্ট আপনি ইনস্ট্যান্ট পেতে চান তাহলে কিন্তু আপনি রেজাল্টটা ভালো পাবেন না। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। যে কোনো কাজ শুরু করলে প্রথম দিকেই আপনি রেজাল্টের আশায় বা আউটপুটের আশায় বসে থাকবেন না, বা আউটপুট নিয়ে বেশি হতাশ হবেন না বা চিন্তা করবেন না। এজন্য আপনি শুধু আপনার কাজের প্রতি ফোকাস করুন এবং দিন দিন আপনার কাজটাকে আরও আপগ্রেড করুন। তাহলে কিন্তু আপনার আউটপুট নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, আপনার রেজাল্ট অটোমেটিকলি ভালো হয়ে যাবে।